হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি আগে থেকে নিচ্ছ, পরীক্ষার যেহেতু সময় ঘোষণা হয়ে গেছে সেহেতু সময় তোমাদের হাতে কম, তাহলে এই টপিকগুলো তোমরা রিভিশন করে নিতে পারো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ জিকের মধ্যে যদি তোমরা 10-এর মধ্যে 10 পেতে চাও তাহলে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে বিভিন্ন মহাদেশের যে তৃণভূমিগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তবে খেয়াল রাখবে, এটা সম্পূর্ণ ট্রিকের উপর বেস করে আমার ক্লাস হবে। সম্পূর্ণ ট্রিক মানে একবার ক্লাস দেখলে সারা জীবন তোমার মনে থাকবে, এবং লাস্টে অবশ্যই এমসিকিউ থাকবে, মানে তুমি কতটা বুঝতে পারলে কি না পারলে তার টেস্ট কিন্তু লাস্টে কয়েকটা কোশ্চেন দিয়ে হয়ে যাবে। তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, জাস্ট একটু মনে রেখে দেবে, তাহলে হয়ে গেল। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, এখানে যারা ভালো করে দেখে দেবে। আচ্ছা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অবশ্যই কমেন্ট করতে পারো। কমেন্ট তো করতে হবে যদি তোমরা হোমওয়ার্ক দিতে চাও। তাহলে দেখো, আমাদের প্রথম দেখো যে পম্পাস এবং এই যে সেলভা তৃণভূমি দুটো রয়েছে, এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় রয়েছে। এই তৃণভূমি দুটো কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকায় রয়েছে। প্রশ্ন হয় যে সেলভা তৃণভূমিটি কোন মহাদেশে রয়েছে? তবে অবশ্যই দক্ষিণ আমেরিকা করতে হবে। দেখো, এখানে তোমাদের দেশ বলবে না, সচরাচর মহাদেশেরই কথা বলা হয়। তো দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক রয়েছে। দেখো, জাস্ট এই ট্রিকটা মনে রাখবে। পম্পা দুটি আম সেল করলো। পম্পা, তোমরা জানো যে পম্পা একজনের নাম হয়। দুটি আম, দুটি আম, দুটির জায়গায় দক্ষিণ, দক্ষিণ, আর আমের জায়গায় আমেরিকা। তাহলে পম্পা কী করলো? দুটি আম সেল করলো। সেল মানে হচ্ছে সেলভা। দেখো, সেল মানে হচ্ছে সেলভা। ঠিক আছে, পম্পা দুটি আম সেল করলো আর কি, ব্যাস হয়ে গেল। পম্পা, পম্পাস দুটি আম মানে দক্ষিণ আমেরিকা সেল করলো, সেলভা, ব্যাস হয়ে গেল, হয়ে গেছে। খুবই সুন্দর, জাস্ট একটু মনে রাখো ব্যাস। লাস্টে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, ভালো করে মনে রাখবে। সাভানা, এই তৃণভূমিটা রয়েছে আফ্রিকা আর অস্ট্রেলিয়াতে। আফ্রিকার অস্ট্রেলিয়াতে সাভানা তৃণভূমিটি রয়েছে। দেখো, একটা জিনিস খেয়াল করবে, এখানে দেখো গুরুত্বপূর্ণ ট্রিক আছে, ট্রিক মজার মজার ট্রিক, হাসি পাবে। আচ্ছা, আমরা যদি সাবান মাখি তাহলে কি হয়? সাবান মাখলে ফর্সা হয়, আর সাবান না মাখলে কালো হয়। মেয়েরা, বেসিক্যালি মেয়েরা সকালে আর কখন? সন্ধ্যের সময় মুখে সাবান দেয়, হ্যাঁ কি না বলো? সকালে আর সন্ধ্যায় মুখে সাবান দেয়। একদম গুরুত্বপূর্ণ হাসির ট্রিক আছে, এইভাবে মনে রাখতে হবে স্ট্যাটিক জিকেগুলো। তাহলে তো পরীক্ষার ক্ষেত্রে 10-এর মধ্যে 10 পাবে, না হলে কিন্তু 10-এর মধ্যে 2-3ও পাবে না যদি এইভাবে না পড়ো। তাহলে 10-এর মধ্যে 10 পেতে হলে অবশ্যই ট্রিকের সাথে মনে রাখতে হবে। দেখো, সাবান না মাখলে কালো, সাবান না মাখলে অবশ্যই চোখে মুখে কালি থেকে যায়, ময়লা থেকে যায়, তাই কালো হয়। আর কালো মানেই জানি আমরা আফ্রিকা, আফ্রিকার মহাদেশের সবচাইতে কালো লোকজন বাস করে, আমরা তো জানি নাকি। তো কালো মানে আফ্রিকা। আর মাখলে, সাবান মাখলে অবশ্যই ফর্সা হয়, আর ফর্সা অবশ্যই অস্ট্রেলিয়ার জনবাসীগুলো কিন্তু ফর্সা। ক্রিকেট খেলা দেখেছো, বিভিন্ন জায়গায় দেখেছো, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে, সাবান না মাখলে কালো, কালো মানে আফ্রিকা, সাবান মাখলে ফর্সা, ফর্সা মানে হচ্ছে অস্ট্রেলিয়া, ব্যাস হয়ে গেল। আমি বারবার বলছি একটু ভালো করে মনে রাখো, লাস্টে এমসিকিউ হবে। দেখো, পরবর্তী রয়েছে তৈগা আর স্টেপ, এই দুটো তৃণভূমি এশিয়া আর ইউরোপে কিন্তু রয়েছে। আমাদের ট্রিক রয়েছে, দেখো, যে 3 স্টার এসিলিয়া বলে না, যে এসি ফ্রিজ, কত স্টার তোর এসি ফ্রিজ? কেউ বলছে 5 স্টার, 2 স্টার, 3 স্টার। তো লিয়া রুপি দিয়ে, রুপি মানে কি? টাকা পয়সা। তো 3 স্টার, 3 মানে 3 স্টার আর কি। তো দেখো, 3 মানে হচ্ছে এই যে তৈ, তৈ থেকে 3, ঠিক আছে? স্টার মানে হচ্ছে স্টেপ, দেখো স্টার মানে হচ্ছে স্টেপ, 3 স্টার হয়ে গেল। এসি লিয়া, এসি লিয়া, এসি মানে কি? এসি আর কি, ঠিক আছে? গরমে এসি অনেকে নেয়। এসি লিয়া, এসি লিয়া মানে হচ্ছে এশিয়া, এসি লিয়া, এশিয়া, দেখো একই রকম। ইউরোপ, রোপে রুপি, রোপে রুপি, তাহলে রুপি দিয়ে মানে টাকা পয়সা দিয়ে কিন্তু নিল। খুবই গুরুত্বপূর্ণ ট্রিক রয়েছে, জাস্ট স্ট্যাটিক জিকেগুলো এইভাবে যদি মনে রাখো সারা জীবন মনে থাকবে। এগুলো পরীক্ষার জন্য পড়েছো কিন্তু মনে থাকেনি, এবারে থাকবে। ল্যানোস ভেনেজুয়েলায় রয়েছে। ল্যানোস কোথায় রয়েছে? ভেনেজুয়েলায় রয়েছে। ট্রিক আমাদের কী রয়েছে? দেখো, লাশ ভ্যানে ঝুলিয়ে নিয়ে যায়। লাশ যখন একটা মানুষ বা কোনো কিছু মারা যায় তাকে ভ্যানে রেখে ঝুলিয়ে নিয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো লাশ মানে দেখো ল্যানস, লাশ ল্যানস
ভ্যানেজুয়েলা মানে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, ঠিক আছে? মনে থাকবে? আরে অবশ্যই মনে থাকবে, কেন থাকবে না? এত সুন্দর ট্রিক ব্যবহার করেছি যে তোমাদের সুবিধার্থে। দেখো পরবর্তী রয়েছে ক্যান্টারবেরি, এটা কিন্তু নিউজিল্যান্ডে রয়েছে। নিউজিল্যান্ডের ট্রিক কী রয়েছে দেখো, ক্যান্টিনে বেশি ফালতু নিউজ নিয়ে আলোচনা হয়। ক্যান্টিন, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় ক্যান্টিন থাকে, বা ক্যান্টিন বা চায়ের দোকানে কি হয় যে ফালতু নিউজগুলোকে নিয়ে বেশি ডিসকাশন করা হয়। জানে না কিছু, কিন্তু মনে হচ্ছে এমনভাবে আলোচনা করে নিউজগুলোকে নিয়ে, সে মনে হচ্ছে বিশাল মানে অ্যাঙ্কারিং করতে জানে আর কি। এনিওয়ে, তো ক্যান্টিনে বেশি ফালতু নিউজ নিয়ে আলোচনা করে। ক্যান্টিনে বেশি মানে ক্যান্টের বেরি, ক্যান্টিনে ক্যান্টার, ঠিক আছে? বেরি মানে বেশি। দেখো নিউজ মানে দেখো নিউজিল্যান্ড, ব্যাস মনে থেকে যাবে। স্ট্যাটিক জিকেগুলো বা বিভিন্ন সাবজেক্টের জিকেগুলো ট্রিকের সাথে মনে রাখবে, দেখবে পরীক্ষায় সিওর করতে পারবে। তারপরে রয়েছে দেখো পুস্ট্রাজ, এটা কিন্তু হ্যাঙ্গেরিতে রয়েছে। হ্যাঙ্গেরিতে পুস্ট্রাজ রয়েছে। ট্রিক আমাদের কী রয়েছে দেখো, পুষ্টির বিপরীত কি? হ্যাঙ্গরি মানে কি? খিদে। এই পুষ্টি দেখো মানে হচ্ছে পুস্ট্রাজ। হ্যাঙ্গরি মানে দেখো হ্যাঙ্গেরি, ঠিক আছে? মনে থাকবে, পুষ্টি খেলে পুষ্টি হয়, আর না খেলে কি হয়? হ্যাঙ্গরি থাকলে কি হয়? এর অপোজিট আর কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? এরকম ট্রিক বা এরকম ক্লাস কোথাও পাবে না, একদম গুরুত্ব সহকারে ট্রিকগুলো রয়েছে, একদম ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী রয়েছে প্রেরি। এই প্রেরি তৃণভূমিটি উত্তর আমেরিকায় রয়েছে। ট্রিক কি বলছে যে প্রে করলে উত্তর পাওয়া যায়, একদম সঠিক। তুমি প্রে যদি করো ঈশ্বর, আল্লাহ, ভগবান, যিশুর কাছে, প্রে মানে প্রার্থনা করলে কিন্তু তুমি উত্তর পাবে। ঈশ্বর, ভগবান, আল্লাহ অবশ্যই তোমাকে তোমার যে প্রেটা করেছো সেটা একসময় অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখো প্রে মানে হচ্ছে প্রেরি, আর উত্তর মানে হচ্ছে উত্তর আমেরিকা। ব্যাস হয়ে গেছে তো। এবার দেখি কি আছে। এবার চলো MCQ আছে। এবারে দেখো ট্রিক যদি মনে রাখো তাহলে কিন্তু পারবে। দেখো উত্তর আমেরিকার তৃণভূমিটির নাম কি? বলো, কোন তৃণভূমিটি উত্তর আমেরিকায় রয়েছে? এইভাবে প্রশ্ন হবে কিন্তু। বলো দেখি কোনটা রয়েছে। হোমওয়ার্ক আমাকে করবে, অবশ্য হোমওয়ার্ক করবে। আমি আশা করব সবাই পারবে যারা মনোযোগ সহকারে ট্রিকটা মনে রেখেছো। আমাদের পরবর্তী ট্রিক কি বলছে, মানে কোশ্চেন বলছে, এই যে পম্পাস রয়েছে আমাদের, এই পম্পাস তৃণভূমিটি কোন মহাদেশে রয়েছে? পম্পাস আমি কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? চলো ট্রিকের সাথে মনে রাখবে। দেখো পরবর্তী আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে আফ্রিকার তৃণভূমিটির নাম কি? দেখো আমি আফ্রিকা বলেছিলাম, মনে আছে? আফ্রিকা অস্ট্রেলিয়া একসঙ্গে বলেছিলাম। তো অবশ্যই উত্তর করবে এবং সকলে উত্তর কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, এইভাবে আমি একটার পর একটা ট্রিকের সাথে একটা টপিক কভারেজ করব। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এবং হোমওয়ার্কটা অবশ্যই আমি দেখব কে কে পেরেছো মনে রাখতে। পাশাপাশি তোমরা যে ট্রিকটা মনে রেখেছো সেটাও কমেন্টে যদি লিখে দাও তাহলে আর একবার কিন্তু তোমাদের করা হয়ে যাবে। তো আমি আশা করব এই ইম্পর্টেন্ট টপিকগুলো বিভিন্ন ট্রিকের সাথে তোমাদের কাজে লাগবে, কাজে দেবে। কারণ পরীক্ষার ক্ষেত্রে 10-এর মধ্যে 10 কিন্তু পেতে হবে, সময় তোমার হাতে বেশি নেই। এভাবে কভারেজ করো। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।